কংগ্রেসের দপ্তরের সামনে বিজেপির ভাঙচুর বিক্ষোভ, ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো শুভদীপ, 11:30 নাগাদ বিজেপি নেতা রাকেশ সিং তার দলবল নিয়ে আচমকা কংগ্রেসের দপ্তরে ঢুকে পড়ে। সেখানে একের পর এক হোর্ডিং, মূলত রাহুল গান্ধীর হোর্ডিং, সেই হোর্ডিংয়ে কালি লেপে দেয়, কোনো হোর্ডিং ছিঁড়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। একই সঙ্গে সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গের সেই হোর্ডিংগুলোও কিন্তু ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এই মুহূর্তে কংগ্রেস কর্মীরা এন্টালি থানার সামনে রয়েছেন, তারা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন। আমি যদি একবার ছবিটা দেখাই, ক্যামেরাপার্সন রণজিৎ যে ছবিটা তোমাকে দেখাচ্ছে, অর্থাৎ কংগ্রেস কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন দফায় দফায়। যে অভিযোগ তারা করছেন যে রাকেশ সিং বিজেপি নেতা, তাকে গ্রেপ্তার করতে হবে। এবং একই সঙ্গে কংগ্রেসের তরফে যে অভিযোগ করা হচ্ছে, যেখানে একজন বিজেপি নেতা ফেসবুক লাইভ করে বলছেন যে তিনি কংগ্রেস দপ্তরে যাবেন, সেখানে ভাঙচুর চালাবেন, সেখানে পুলিশ কেন খবর পেল না? এমনকি যখন হামলা চলছিল, যখন হামলা চালাচ্ছিল, তখন অর্থাৎ প্রদেশ কংগ্রেসের দপ্তর থেকে এন্টালি থানার দূরত্ব মাত্র 100 মিটার, সেখানে কেন পুলিশ এসে পৌঁছালো না? এখানে কংগ্রেস নেতা প্রদীপ প্রসাদ রয়েছেন। প্রদীপবাবু, আপনারা তো পুলিশকে জানিয়েছিলেন, এই মুহূর্তে আপনারা এখানে বিক্ষোভ কেন দেখাচ্ছেন? পুলিশ কি ঠিকঠাক কাজ করছে না? দেখুন, এখনও পর্যন্ত ঘটনাটা প্রায় 4-5 ঘন্টা হয়ে গেল। পুলিশ স্টেপ নিয়েছে, এমন কোনো কাজ করেছে আমাদের জানা নেই। আজকে যেভাবে ঘটনাটা ঘটলো, রাহুল গান্ধী নরেন্দ্র মোদীকে চোর সাব্যস্ত করে দিয়েছে দেশের মানুষের কাছে। প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা রাজ্যে, প্রত্যেকটা গ্রামে একটাই স্লোগান উঠেছে, ভোট চোর গদি চোর। কিন্তু এখন এই মুহূর্তে আপনারা কি চাইছেন? রাহুল গান্ধীর প্রতি যদি ক্ষোভ থাকতো, তাহলে প্রদেশ কংগ্রেসের বাইরে এসে রাহুল গান্ধীর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে পারতো, শুভঙ্কর সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে পারতো। সেটা না করে বিজেপি রাজ্য সভাপতি গুন্ডা বাহিনী পাঠালেন কংগ্রেস অফিসে ভাঙচুর করলো, অগ্নিসংযোগ করলো, ভেতরে টায়ার জ্বালিয়ে আজকে কংগ্রেসের পতাকা পোড়ালো। আজকে রাহুল গান্ধী, খাড়গেজি এবং কংগ্রেসের নেতৃত্বের মুখে কালি লাগিয়ে দিল। কিন্তু আপনি যার বিরুদ্ধে অভিযোগ করছেন, সে তো নিজেও একসময় কংগ্রেস করতো। সে কংগ্রেস যখন করতো তখন বাল্মীকি ছিল, এখন বিজেপিতে গিয়ে এখন রত্নাকর দস্যু হয়েছে, তার দায় তো কংগ্রেস নেবে না? কংগ্রেস তো অনেকেই করতো, যারা তৃণমূলের, যারা বিজেপির বিধায়ক যারা আছে, এক ঝাঁক লোক বিধায়কও কংগ্রেস করতো। এখন এই মুহূর্তে আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে পুলিশ সঙ্গে সঙ্গে পদক্ষেপ কেন গ্রহণ করছে না? কেন রাকেশ সিংকে বাড়িতে গিয়ে রেড করছে না? কেন রাকেশ সিংকে গ্রেপ্তার করছে না? কত বড় কেউ কাটা রাকেশ সিং কলকাতা শহরে, যে পুলিশকে মেসেজ করে, পুলিশকে মেল করে, ফেসবুক লাইভ করে আসছে। পুলিশ 100 মিটার দূরত্ব কেন্দ্রালি থানা থেকে প্রদেশ কংগ্রেস অফিস, কেন সেখানে পুলিশ পৌঁছচ্ছে না? তার বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে কংগ্রেস কর্মী সমর্থকদের ক্ষোভ বিজেপির বিরুদ্ধে, তার কারণ বিজেপির তরফে ভাঙচুর চালানো হয়েছে। রণয়, তোমাকে ধন্যবাদ।